ওভ্যুলেশনের সময় সহবাসের পর অনেক মহিলাদের মাথায় প্রশ্ন আসে যে আমরা এই মাসে প্রেগন্যান্সি কনসিভ করতে পারবো কিনা, বা আমাদের ডিম্বাণু শুক্রাণু ধারা নিষিক্ত হয়েছে কিনা, নাকি আমাদের সব শুক্রাণু বেরিয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি কমন দুটা লক্ষণ নিয়ে আলোচনা করব, যেগুলো ওভ্যুলেশনের পরে মিলনের পরে আর কি, ওভ্যুলেশনের সময় যদি তোমরা সহবাস করে থাকো, মিলনের পরে এই দুটা লক্ষণ প্রকাশ পায়। তো এই দুটা লক্ষণ নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ এই দুটা লক্ষণ কিন্তু সব মহিলাদের ক্ষেত্রেই আসতে পারে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তোমরা প্রেগন্যান্সি কনসিভ করতে চাইছো, তাদের মনে কিন্তু আসতেই পারে যে আমাদের পিরিয়ডটা ঠিকঠাক চলছে কিনা। তোমাদের পিরিয়ডটা ঠিকঠাক হয় তাহলে কিন্তু তোমাদের ওভ্যুলেশনটাও ঠিকঠাক হবে। আমি প্রত্যেক ভিডিওতেই এই কথাটা বলি যে যদি তোমাদের পিরিয়ডটা ঠিকঠাক থাকে তাহলে তোমাদের ওভ্যুলেশনটা ঠিকঠাক হয়। ওভ্যুলেশনটা 14-15 দিনের মাথায় যদি হয়ে থাকে তাহলে তোমরা সহবাস করলে, সহবাসের পরে আর কি তোমাদের এমন কিছু সিমটমস আসতে পারে তোমাদের শরীরে। প্রথমত যেটা হলো, আমাদের ওভ্যুলেশনের সময় যেই সিমটমসটা হয়, যেটা তলপেটে ব্যথা হয়, তলপেটের এক সাইডে ব্যথা হয়, যেই দিক থেকে আর কি ওভারি থেকে ডিমটা বের হয়, ডান বা বাঁ দিক থেকে আর কি ওভারি থেকে ডিমটা বের হয়, তখন সময় ব্যথা হয়, গা গোলায় বা অনেকের তলপেটে ব্যথা হয়। সেই রকম হলো ওভ্যুলেশনের ব্যথা। ওভ্যুলেশনের সময় সাদা স্রাব যায়, সাদা স্রাবটা একদমই ডিমের কুসুমের মতো, ডিমের আঠালো মতো হবে আর কি, ডিমের সাদা অংশটার মতো হবে আর কি, আঠালো মতো হবে। তো এটা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ওভ্যুলেশন হবে। তো ওভ্যুলেশনের সময় তোমরা সহবাসের সময় সহবাস করলে, সহবাসের পরে আর কি তোমরা 2-3 দিনের বা সহবাসের 4-5 দিন পরে আর কি, যখন তোমাদের আবার রেগুলার আর কি সাইকেল মাসিক হতে যায়, তখন এর কিছুদিন আগে দেখলে তোমাদের প্রচণ্ড ব্যথা, তলপেটে ব্যথা করছে, প্রচণ্ড বলবো না, হালকায় ব্যথা করছে, বা তোমাদের ইমপ্লান্টেশন হয়েছে। ওভ্যুলেশনের পর কিন্তু অনেক সময় অনেক মহিলাদের কিন্তু ইমপ্লান্টেশন হয়। ইমপ্লান্টেশনটা কেন হয়? কারণ যখন ভ্রূণটা আর কি জরায়ুর দেয়ালে অ্যাটাচড হয়, তখন কিন্তু একটু গর্ভরোপণ রক্তপাত এটা কিন্তু হয়ে থাকে। তো গর্ভরোপণ রক্তপাতটা হলো প্রথম মেইন একটা সিমটমস, যেটা গর্ভরোপণ রক্তপাত। তো গর্ভরোপণ রক্তপাতের সময় কিন্তু হালকা একটু বাদামি বা হালকা একটু গোলাপি কালারের একটু ব্লিডিং হতে পারে। এও তোমাদের মাসিক হওয়ার 1 সপ্তাহ আগে। অনেক মহিলারা আর কি, অনেক দিদিরা আমাকে কমেন্ট করে যে আমাদের তো মাসিক হওয়ার 1 সপ্তাহ আগে ব্লিডিং হয়ে গেছে, কেন হলো? অনেক সময় তোমাদের হতে পারে এটা ইমপ্লান্টেশন ব্লিডিং, বা তোমরা বুঝতে পারোনি। আর যদি তোমাদের ইমপ্লান্টেশন ব্লিডিংটা না হয়ে যদি বেশি ব্লিডিংটা হয়, যেটা আমরা নর্মাল যে পিরিয়ডটার সময় ব্যথা হয়, তাহলে বুঝতে পারবে যে তোমাদের পিরিয়ড হয়ে গেছে। আর অনেক সময় মিসক্যারেজের থেকেও কিন্তু অনেক সময় ব্লিডিং হয়ে যায়। মিসক্যারেজের যখন ব্যথা হয় সেটা কিন্তু প্রচণ্ড তীব্র ব্যথা, সেটা মারাত্মক ব্যথা হয়। যাদের মিসক্যারেজ হয়েছে তারাই বুঝতে পারবে। যাই হোক, তো এই হলো প্রথম সিমটমস, যেটা হলো গর্ভরোপণ রক্তপাত। এটা হলো প্রথম। আর দ্বিতীয় যে লক্ষণটা হলো সেটা হলো ক্র্যাম্পিং। দেখো, ক্র্যাম্পিংটা কিন্তু হতে পারে। ক্র্যাম্পিংটা এরকম হবে, সেটা আমি ক্র্যাম্পও বলবো না, সেটা হলো সুই ফোটানোর মতো একটা ব্যথা। একদম পেটের নিচে, নাভির নিচে একদম তলপেটে ব্যথাটা হবে। এই ডান দিক বাঁ দিক হবে না। ওভ্যুলেশনের সময় তোমাদের ডান দিক বাঁ দিক ব্যথা হতে পারে, কিন্তু প্রেগন্যান্সি যদি তোমাদের এসে যায় তাহলে কিন্তু তোমাদের তলপেটের নিচের দিকে ব্যথাটা হবে। ঠিক আছে, ব্যথা হবে। তারপর তুমি সাদা স্রাবও দেখতে পারবে। অনেক সময় এই প্রেগন্যান্সি লক্ষণের মধ্যে কিন্তু তোমাদের আবার গা গোলানো, মাথা ঘোরানো, তারপর বারে টয়লেট যাওয়া, এটা কিন্তু একটা বড় লক্ষণ, বারে টয়লেট যাওয়া। আমার যখন প্রেগন্যান্সি কনসিভ হয়েছিল, আমি প্রথমে তো আমার সেরকম কিছু হয়নি, যে ইমপ্লান্টেশন ব্লিডিং হয়নি। হ্যাঁ, আমি একটু ব্যথা অনুভব করতে পেরেছিলাম, এও প্রেগন্যান্সি পিরিয়ড হওয়ার 1 সপ্তাহ আগে হালকা একটু ব্যথা আমি পেয়েছি। ব্যথা এও 1-2-3 মিনিটের জন্য ব্যথাটা হয়েছে, তারপর আবার ব্যথাটা নেই। তারপর আমার শুধু টয়লেটের প্রবণতা হতো, শুধু টয়লেট যাওয়ার প্রবণতা হতো। আমার নর্মালি কোনো সময় এরকম হয় না। প্রেগন্যান্সি কনসিভ করেছি পর আর কি আমার প্রচণ্ড টয়লেটের একটা প্রবণতা ছিল। তো এটা দ্বারাই কিন্তু আমি বুঝতে পেরেছি যে আমার প্রেগন্যান্সি কনসিভ হয়েছে।
সবশেষে একটা কথাই বলবো যে সব মহিলাদের বডি একরকম নয়, সব মহিলাদের বডি একরকম সাইন সিমটমস দেয় না। যাই হোক, এই দুটো লক্ষণ, যেটা ক্র্যাম্পিং আর ইমপ্লান্টেশন ব্লিডিং বলেছি, এটা হলো কমন লক্ষণ, যেটা সব মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে বা অনেক মহিলাদের হয়ও না। যাই হোক, তো চলো আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তো চলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।